নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সাল ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। পশ্চিমবঙ্গবাসীদের জন্য সুখবর, আবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি প্রকল্প চালু করেছেন, যেখানে আপনারা আবেদন করলে 5,000 টাকা করে কিন্তু মাসে পেতে পারেন। এই নতুন প্রকল্প ভোট ঘোষণা হওয়ার আগেই কিন্তু এটি ঘোষণা হয়েছিল, যার ফলে এই প্রকল্পে কিন্তু এখনও অবধি আপনারা যারা আবেদন করেননি তারা আবেদন করতে পারেন এবং তার শর্ত সাপেক্ষে আপনারা 5,000 টাকা প্রতি মাসে পেতে পারেন। তো এই নতুন কোন প্রকল্পে এই 5,000 টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে, কিভাবে আপনাদের আবেদন করতে হবে, কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদনের ফর্মটি আপনারা কোথা থেকে পাবেন, সেটি কোথায় জমা করবেন, তার সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে, এই ধরনের খুঁটিনাটি সমস্ত তথ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাই যারা ইন্টারেস্টেড রয়েছেন এবং ভিডিওটি দেখছেন তাদের কাছে বলবো যে আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন প্রকল্পের খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আজকে আমরা দেখে নিই কোন প্রকল্পে নতুন করে 5,000 টাকা রাজ্যবাসীকে দেওয়ার ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। রাজ্য জুড়ে বহু উন্নয়নমূলক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কৃষক বন্ধু থেকে আরও কত কিছু প্রকল্প রয়েছে। আর এই সমস্ত প্রকল্পগুলি কিন্তু দারুণ জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে রাজ্যবাসীর মধ্যে। তবে সমাজের বিভিন্ন জীবিকার মানুষদের মধ্যে বিভিন্ন ধরনের প্রকল্প থাকলেও এতদিন মৎস্যজীবীদের জন্য সেরকম কোনো প্রকল্প ছিল না। এবার পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মৎস্যজীবীদের জন্য কিন্তু এই বিশেষ প্রকল্প চালু করেছেন, যার ফলে উপকৃত হবেন মৎস্যজীবীরা। সেই প্রকল্পটির নাম হলো সমুদ্র সাথী প্রকল্প। এই সমুদ্র সাথী প্রকল্পে আপনারা অফলাইন এবং অনলাইন উভয় প্রসেসে কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে কিভাবে আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ কিন্তু একদম শেষে আমি আপনাদের বলে দেব, আপনারা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। পশ্চিমবঙ্গ সরকারের 2024-এ সমুদ্র সাথী নামক একটি প্রকল্প ঘোষণা করেছে, যেটি 1 এপ্রিল 2024 থেকে কার্যকরী হবে। অর্থাৎ এই প্রকল্প কিন্তু এখনও চলছে। যারা আবেদন করেনি তারা আবেদন করে নেবেন এই ভিডিও দেখার পরে। এই প্রকল্প অনুযায়ী সমস্ত সামুদ্রিক মৎস্যজীবী যারা 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত নিষেধাজ্ঞার কারণে সমুদ্রে মাছ ধরতে যেতে পারবে না, জীবন ধারণের সাহায্যের জন্য তাদের মাথাপিছু কিন্তু 5,000 টাকা করে প্রদান করা হবে। এবার হচ্ছে এই আবেদন গ্রহণ এবং জমা কিভাবে হবে বা শর্তাবলী কী রয়েছে সেটি একবার ভালো করে আপনারা দেখে নিন। এই প্রকল্পে একসাথে 2 মাসের সুবিধা পাওয়ার জন্য নিজস্ব অন পূরণ করে দরখাস্ত পূরণ করতে হবে। এই নিজস্ব অন সেটি ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু ডাউনলোড করে আমরা সরাসরি সেটি ফিল আপ করে জমা করতে পারবেন। মৎস্য দপ্তরের বৈদ্যুতিন জালক প্রবেশদ্বারের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আগেই বললাম অফলাইন এবং অনলাইন উভয় পদ্ধতিতে আবেদন করতে পারবেন এবং সেই পোর্টালে গিয়ে কিন্তু আপনাদের সমস্ত তথ্য আপলোড করতে হবে এবং অনলাইনে পোর্টালে দরখাস্ত জমা রসিদ তৈরি হবে এবং দরখাস্তকারী আর যেটি আবেদন করবেন ডাউনলোড করে নিতে পারবেন। যদি কোনো আবেদনকারী তার দরখাস্ত অফলাইনে জমা দিতে চান, সেক্ষেত্রে পরবর্তী প্রক্রিয়াকলাপের জন্য সংশ্লিষ্ট আধিকারিক দরখাস্তটি অনলাইনে প্রেরণ করবেন। অর্থাৎ যারা যে সমস্ত মৎস্যজীবী রয়েছেন, যারা অনলাইনে ভালো বোঝেন না, অনলাইনে আবেদন করতে পারেন না, তারা কিন্তু অফলাইনে আবেদন করতে পারবেন। আবেদনকারীর রসিদ প্রদান করা হবে। এই প্রকল্পের অধীনে জমা পড়া দরখাস্ত সরেজমিনে তদন্ত করা হবে এবং আর্থিক দাবি ন্যায়সঙ্গত কিনা তা নিশ্চিত করার জন্য দরখাস্ত জমা নেওয়ার পর 10টি কর্মদিবসের মধ্যে এই তদন্ত কিন্তু সম্পূর্ণ করা হবে। সহ অধিকর্তা মৎস্য সমুদ্র তদন্তকারী আধিকারিকের জবাবে সন্তুষ্ট হওয়ার পর সংশ্লিষ্ট মহকুমা শাসকের কাছে তা অনলাইনে সুপারিশ করবেন। সংশ্লিষ্ট মহকুমা শাসকগণ আবেদনটি অনুমোদন করবেন। সংশ্লিষ্ট মহকুমা শাসকের অনুমোদন পাওয়ার পর সহ অধিকর্তা মৎস্য সমুদ্র ডায়মন্ড হারবার কাঁথি 30টি কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট এই যে জেলার সহ অধিকর্তা সমুদ্র ডায়মন্ড হারবার উত্তর দক্ষিণ 24 পরগনা হাওড়া এবং সহ অধিকর্তা মৎস্য কাঁথি পূর্ব মেদিনীপুরের জন্য আবেদনপত্রটি মঞ্জুর করবেন। অর্থাৎ এখানে কিন্তু উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কাঁথি, পূর্ব মেদিনীপুরে যে সমস্ত মৎস্যজীবী রয়েছে, অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী জায়গায়, অর্থাৎ অন্য জায়গার মৎস্যজীবীরা কিন্তু এই সুবিধা পাবেন না।
অনুমোদিত দরখাস্তকারীদের নামের তালিকা তাদের দপ্তর কার্যালয়ের ওয়েবসাইটে প্রদর্শিত হবে। প্রতি বছরে 15 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারির মধ্যে দরখাস্ত জমা নেওয়া হবে। এবং এখানে কিন্তু যেহেতু নতুন হয়েছে তাই আপনারা কিন্তু অবশ্যই এখানে জমা করতে পারবেন। এবং যদি একবার আপনি ফর্ম ফিল আপ করেন তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে রিনিউয়াল করার জন্য নিদর্শ 2 ওই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে। এই সমুদ্র সেতু প্রকল্পে অফলাইনে যারা আবেদন করবেন ফর্মের সাথে কি কি ডকুমেন্টস দিতে হবে? ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ডের জেরক্স কিন্তু দিতে হবে। আপনি যে মৎস্যজীবী সেটা আপনার প্রমাণিত হবে, আপনার যে মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেটি। আর আবেদন করার জন্য মৎস্যজীবীর কিন্তু 21 বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে। তার পরিবার থেকে অনধিক একজন দরখাস্তকারী অভিভাবক, স্বামী, স্ত্রী বা নির্ভরশীল সন্তান সন্ততিদের মধ্যে যে কোনো একজন এই সুবিধা পাবে। আবেদনকারী মৎস্যজীবীদের পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্য জেলা থেকে কিন্তু কেউ আবেদন করবেন না, তারা কিন্তু এই সুবিধা পাবেন না। আবেদনকারী মৎস্যজীবী অবশ্যই মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ড থাকতে হবে। সেই কার্ডে সংশ্লিষ্ট কার্ডে উল্লেখ থাকতে হবে মৎস্যজীবীর পেশা একজন সামুদ্রিক মৎস্যজীবী, অর্থাৎ কেবলমাত্র সামুদ্রিক মৎস্যজীবীরাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এইবার হচ্ছে ফর্ম ফিল আপের যে নিদর্শ অন ফর্মটি এখানে দেখতে পাচ্ছেন, সমুদ্র সাথী প্রকল্প 2024। এই সুবিধা প্রাপ্তির জন্য আবেদনের ক্রমিক নম্বর, অর্থাৎ আপনি এখানে যে ক্রমিক নম্বর সেটি বসাবেন। RAM 1 সংশ্লিষ্ট ব্লকের নামের প্রথম 4টি অক্ষর এখানে লিখবেন, অর্থাৎ কোন ব্লকে 24। এবং মাননীয় মৎস্য সম্প্রসারক আধিকারিক যে ব্লকের, অর্থাৎ বিডিও অফিসে আপনারা গেলেই দেখতে পাবেন যে মৎস্য দপ্তরের আধিকারিক রয়েছে, সেইটা কোন ব্লকে লিখবেন। এবং বিষয়টি দেখুন লেখা রয়েছে সমুদ্র সাথী প্রকল্পে 2024 অনুযায়ী আর্থিক সুবিধা প্রদানের জন্য প্রার্থনা। এবং এখানে আপনি লিখবেন শ্রী বা শ্রীমতী যে করছেন তার নাম, পিতার নাম, ঠিকানা এবং পিন নম্বর, জিপি, ব্লক, জেলা নিয়ে সবিনয়ে জানাচ্ছি যে আমি একজন নিবন্ধিত সামুদ্রিক মৎস্যজীবী, অর্থাৎ মৎস্যজীবী কার্ড আপনার রয়েছে, সেই মৎস্যজীবী নিবন্ধন পত্র নম্বর, অর্থাৎ মৎস্যজীবী কার্ড থাকলে তার নম্বর থাকবে, সেটি কিন্তু এই কলমে বসাবেন। এবং এ কারণে আমি এই জীবিকা নির্বাহ সহায়তা বাবদ প্রতি মাসে 5,000 টাকা, অর্থাৎ 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত পাওয়ার যোগ্য। অতএব আপনার নিকট বিনীত নিবেদন এই যে আপনি অনুগ্রহ করে আমার নামে এই অর্থবর্ষে, অর্থাৎ আপনারা জানেন অর্থবর্ষ শুরু হয় এখানে এপ্রিল থেকে, তাই আপনি লিখবেন 24-25 অর্থবর্ষে এই 10,000 টাকা মাত্র অনুদান করে আমাকে তা প্রদান করে বাধিত করবেন। ধন্যবাদ আনতে এখানে আপনার বিশ্বস্ত নাম, আবেদনকারী স্বাক্ষর, আবেদনকারীর নাম লিখবেন। এবং ঘোষণা কিন্তু একটা এখানে রয়েছে, সেই ঘোষণাপত্রে কিন্তু আপনাকে সই করতে হবে। এখানে বলা হচ্ছে যে আমি এত দ্বারা ঘোষণা করছি উপরে বর্ণিত সমস্ত তথ্য সত্য এবং আমার সজ্ঞানে পূর্ণ বিশ্বাসে করা। যদি আমি পরিবেশিত কোনো তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হয় তাহলে তৎক্ষণাৎ আমার দাবি, অর্থাৎ আবেদনপত্র যেন নাকচ করা হয়। অর্থাৎ এই ঘোষণাপত্র দিতে হয় যে 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যাওয়ার যে নিষেধাজ্ঞা বহাল আছে তা আমি লঙ্ঘন করিনি, করে এখানে আবেদনপত্র আবেদনকারীর সহ এখানে সই করবেন, করে কিন্তু আপনার ব্লক অফিসে জমা দিলে নির্দিষ্ট ওয়ার্কিং ডেজের মধ্যে এটি ভেরিফিকেশন হওয়ার পরে এই টাকা কিন্তু আপনারা পাবেন। কিন্তু সেক্ষেত্রে পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা মৎস্যজীবীরা যাদের মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ড রয়েছে তারাই কিন্তু পাবেন। আজকের আপনাদের সঙ্গে এইটুকুর তথ্য আপনাদের তুলে ধরা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার পরিচিত এরকম বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরও কিন্তু জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।